তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এখন কমলকে আমার থেকেও বেশি ভালোবাসো? উত্তর দাও দাও। বড় হলি না, না কম না বেশি সেটা তোরা জানিস, আমি না। কি হলো, কি খাবার খাবে না? না, আমি তো বানের জলে ভেসে এসেছি। মনি, আরেকজনে চললো, ওই দেখো। ওর মাথায় হাত বুলিয়েছ, আমার মাথায় হাত বুলিয়ে। এই যে ঠিক আছে, কিন্তু ওর মাথায় একবার হাত বুলাবে না। আমি তোদের তিনজনকে সমান ভালোবাসি, বুঝলি? আমরা বুঝি পানির জলে ভেসে এসেছি। মা, মাছটা আমি খাবো না ওমা, কেন? এখনো বুঝি কাঁটা বাঁচতে শিখলি না? প্লিজ মা। এই, এখানে একা একা বসে আছো কেন? আবার কি ভাবছো? ঈশান, চলো তো বাইরে, আমরা সবাই কি সুন্দর গল্প করি, চলো। এই লতিকা, বলছি তুমি তো আমাদের বাড়ির সবাইকে চেনো, সব কিছু জানো, তাই না? সব কিছু জানি, কেন কি হয়েছে বলো? তাহলে একটা কথা বলো তো, কমল এসেছে, মনি, আই মিন মনি আর কমলের মধ্যে সব কিছু কি করে ঠিক হয়ে গেল? ওদিকে তো একজনের খাবার মুখেই উঠছে না, হিংসেতে একেবারে বুক পেট সব ফেটে যাচ্ছে। হ্যাঁ, মনি একজনকে এত ভালোবাসে যে অন্যজনের একেবারে হিংসেতে খাওয়াই হচ্ছে না, কি ঈশান? সব ঠিক হয়ে গেছে, এটাই তো ভালো। মা ছেলের মধ্যে শুধু ভালোবাসা থাকবে, আর কিচ্ছু না। ভালো, এটাই তো স্বাভাবিক। এই মরেছ নাকি তোমার আবার হিংসে হচ্ছে যে মনি কমলকে ভালোবাসছে? না, সেরকম কিছু না, বিশ্বাস করো লতিকা। ইনফ্যাক্ট কমল যখনই আসতো আমরা ভাই বোনেরা সবাই মনিকে কেমন একটা অ্যাভয়েড করতাম, কারণ কমল এলেই মনি, আমাদের সেই হাসি খুশির মনি আর থাকতো না, কেমন যেন একটা পাল্টে যেত। কিন্তু আজকে যখন কমল এসছে, মনি আর কমল একসাথে খাবার খাচ্ছে, মনি কমলের পাত থেকে মাছের কাঁটা বেছে দিচ্ছে। এটা তো বিস্ময়ের কি আছে? অদ্ভুত লাগছে, অস্বাভাবিক লাগছে। আমি তো এটা বুঝতেই পারছি না। এতদিন যখন মনি কমলকে দুধ ছাই করতো, তখন তোমাদের কারোর অস্বাভাবিক লাগতো না। আর আজ যখন মনি কমলকে ভালোবাসছে, সেটা তো অদ্ভুত লাগার কি হচ্ছে? মনি মা হয়ে নিজের ছেলের পাতে মাছের কাঁটা বেছে দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। মনি কমল একজন আরেকজনকে ভালোবাসছে। আজ তো প্রশ্ন করবার মানেটা কি? এখন তো সব ঠিক হয়ে গেছে। না লতিকা, বিশ্বাস করো, সেরকম না। কমল আর মনি এত কাছাকাছি হয়ে গেছে, ওদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে, এটা জেনে যে আমি কি খুশি আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু আমি জানতে চাইছি, এই গত 2 বছরে কি এমন হলো যে সব কিছু পাল্টে গেল? কমল মনি এত কাছাকাছি চলে এলো, কি এমন হলো? রাধা, বল, চুপ করে থাকিস না। কে ফোন করেছিল? রাধা, কমল নেই, আত্মহত্যা করেছে।
তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার তো কোনো দোষ ছিল না। আমাকে যখন জন্ম দিলেই, তাহলে ভালোবাসলে না কেন? আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো? কাঁদিস না। তুমি কিভাবে আত্মহত্যা করতে যাচ্ছিলে, কেন? তোমার মা তোমাকে ভালোবাসতেন বৌদি, তাই তুমি তার কথা মনে করো। আমার মা আমাকে ভালোবাসে না, আমার দিকে ভালোবেসেও তাকায় না। কেন কেন এই প্রশ্নের উত্তর আজ অব্দি আমাকে দেয়নি। আজ দেব কমল, আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি এতদিন ধরে আমার কাছে জানতে চেয়েছো আমি কেন তোমার দিকে তাকাতে পারিনি। তার কারণ তোমার মুখটা অবিকল সেই লোকটার মতন যে তোমার জন্মদাতা। তোমার দিকে তাকালে আমার শুধু সেই লোকটার মুখটা মনে পড়ে যায়। তুমি এখন বড় হয়েছো, নিশ্চয়ই বুঝতে পারছো সেই মনে পড়ে যাওয়াটা সুখের নয়। তোমার দিকে তাকালে আমার শুধু সেই লোকটার মুখটা মনে পড়ে যায়। তোমার মুখটা অবিকল সেই লোকটার মতন যে তোমার জন্মদাতা। কিন্তু কমল, আমি আজ বিশ্বাস করি, আমি সর্বান্তকরণে বিশ্বাস করি যে এই মুখটা আমার ছেলে। পৃথিবীতে আর কারণ নয়, আমার 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 ছেলে। আমার ছেলে, আমার ছেলে। কি হলো? কোথায় হারিয়ে গেলে বলো? ঈশান, মনি আর কমল যে একসাথে আছে এতে তুমি খুশি তো? তাহলে তাহলে আর এত প্রশ্ন করছো কেন? এইসব কথা মনে রাখতে নেই, শুধু ভালোটুকু মনে রাখতে হয়। তুমি খুশি, তাতেই আমি খুশি। আমি খুশি। এই, কমলের চাকরি পাওয়ার খবরটা শুনেছো? হ্যাঁ শুনলাম তো, মনি বলছিল। মনি বলল কমল নাকি মনিকে নিতে এসেছে। কিন্তু মনি চলে যাবে? মনি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? না না না, এটা অসম্ভব। আমি মনিকে কিছুতেই যেতে দেবো না। বাস। আরে যেতে দেবো না মানেটা কি? যেতে দেবো না মানে মনি চলে গেলে আমাদের বাড়ি কেউ থাকবে না। হাউ ইজ ইট পসিবল? ঈশান, এটা অন্যায় আবদার হচ্ছে না? মনির ভালোবাসা এতদিন শুধু আমরাই পেয়েছি, তার ভাগ শুধু আমাদের ভাগ্যেই জুটেছে। কমলের ভাগ্যে তো কিছু জোটেনি। তাছাড়া ভাবো, আমাদের কাছে মা, বড় মা সবাই আছে, আর কমল তো পুরো একা। ওর কাছে মনি আছে, তো মনি যদি মনির ভালোবাসাটা পুরোপুরি কমলকে দিতে পারে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এতদিন যেটা হয়নি সেটা এখন থেকে হবে। আর এখন যদি মনি কমলের কাছে যেতে চায়, কমল যদি সেই ভালোবাসাটা পেতে পারে, তখন যদি আমরা এরকম অভিমান করে নিজেদের স্বার্থের কথা ভেবে মনিকে আটকাই, তাহলে মনে দুঃখ হবে না বলো? মনি আমাদের কত ভালোবাসে, আমাদের কি মনের কথা ভেবে মনিকে কোনোদিন আটকানো উচিত? ঠিক বলেছ। কমল মনির ছেলে, মনির ওপর কমলেরই সবচেয়ে বেশি অধিকার। আমরা কে?